এটা তো ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। আসলেই তো তাই ভাই, আপনারা যারা ভিতরে ঢোকেননি তারা বুঝবেন না। তো ভিতরে ঢোকেন। ভিতরে ঢুকছে ফকির। প্রধানমন্ত্রী বলতেছে বাদশাহ সাজান কোথায়? ওই ঘর। ফকির ঘরের কাছে যা দেখে দরজা বন্ধ, একটা জানালা খোলা আছে। ওই জানালা দিয়ে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে একটা মানুষ দুই হাত এভাবে তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির, আমি ফকির। ফকির কয়, কে রে? তাহলে ভিক্ষা নিও কার কাছে? হ্যাঁ, আমি তো বাদশার কাছে ভিক্ষা নিবার আসলাম, আসা থেকে বাদশা নিজেই ফকির। এইটা তো বাইরে থাকলে আমি বুঝতাম না। আমি বাইরে থাকতে জানতাম বাদশা সাজান, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি ইয়োজা থামতে, ইয়োজা থামতে। ভিক্ষাই যদি চাইতে হয়, ওই যার কাছে হাত পাতাছে আমিও তার কাছে হাত পাতাবার চাই। জোরে করে সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, এই ইমানটা ভিতরে না আসলে হবে? তা আপনারা বাইরে থেকে যতই চেষ্টা করেন, কোরআনের ভিতরে যতক্ষণ না আসবেন ততক্ষণ পর্যন্ত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই শব্দটা আপনারা বুঝতে পারবেন না। ফকির তাড়াতাড়ি যাচ্ছে। দারোয়ান বলতেছে, বাবাজি বাদশার সঙ্গে দেখা হচ্ছে? ফকির তো এমনি খেপে আছে, বুঝলেন? ভিক্ষা নিবার যা থেকে ফকির হয়ে কাঁদতেছে। কারণ ফকির কয়েক জায়গাতে রাগ করে। আমি একদিন এক ফকিরকে বলছিলাম, যে বলে হুজুর কিছু দেন, আমি বলে ভাঙতি নেই, যেই খুশি ভাঙতি নেই, মুই যা খেপা, বুঝলেন? আমি বললাম, ভাই খেপিস করে? খেপবো না হুজুর, চা খাওয়ার সময় টাকা ভাঙতে হয় না? পান খাওয়ার সময় টাকা ভাঙতে হয় না? পান খাওয়ার সময়, চা খাওয়ার সময় টাকা ভাঙতে খান, আর আমি ভিক্ষা থেকে ভাঙতি নাই? ভাঙতি দেওয়া লাগবে, লুট দেন। আমি তো ফকির রে, খালি ভাঙতি নাই করছি, তাই তুমি যে করো, তোমরা খুশি হও কখন? বলে হুজুর আমরা তখনই খুশি হই যখন কোনো লোক বলে বাবা ফকির মাফ করো। যেই বলে মাফ করো, তখন আমার খুবই আনন্দ হয়। আল্লাহ, আমি তোর কি ফকির রে, আমার কাছে মাফ সাথী হলো বড় ফকির। ফকির ভিক্ষা করতে করতে 2 বাড়ি বাদ দেয়, 3 নম্বর বাড়িতে গেছে। আমি বললাম, কে ফকির ভাই, এই 2 বাড়ি বাদ দিলেন কেন? বলতে তো হুজুর শোনেন, এর আগে 10 দিন ভিক্ষা চাচ্ছি, প্রত্যেক দিন বাড়ি থেকে মাফ করো। আমি এই 2 দরজা তালাক দিছি হুজুর, কারণ আমার সময়ের দাম আছে। যেখানে ভিক্ষা পাওয়া যাবে না সেখানে আমার মতন ফকির দাঁড়াবে না। ফকির তো এমনি খেপে আছে। এখন দারোয়ান বলতেছে, বাবাজি বাদশার সঙ্গে দেখা হচ্ছে? ফকির বলে, রে দারোয়ানের বাচ্চা দারোয়ান, সারা জীবন দরজা পাহারা দিলি, ভিতরের খবর জানিস না। তোরা যাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম বেটা ফকির হয়ে কাঁদতেছে। দারোয়ান হলো বাদশার চামচা। জোরে কোন কি? আমাদের প্রধানমন্ত্রী চামচা আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবীর বিরুদ্ধে কথা বলে, ওই চামচা কিছুই কয় না। আল্লাহর বিরুদ্ধে কথা বললে চামচারা কিছুই কয় না, কিন্তু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি কথা কয়, ওরে বাবা হাদরে। আমি বললাম, কোন মানুষের চামচা হওয়া যাবে না, কেবলমাত্র আল্লাহর বান্দা আর নবীর উম্মত হতে হবে। ধরে বলেন কথা ঠিক কিনা? সব কয়টা দারোয়ান একত্র হয়ে কেউ ফকিরকে কিল মারে, কেউ ঘুষি মারে। ফকির চিল্লাই বলে, মার মার। দারোয়ান খেলি আমরা মারি, খালি মারিবার ব্যাপার কি? ফকির বলতেছে, মার। মারতে মারতে আমার সাইজ কর, রিমান্ড নেবে। দারোয়ানরা কই পাগল নাকি, এত মারি তাকে আরো মার। ফকির সাহেব, আপনি কি পাগল হয়ে গেলেন? ফকির বলতেছে, আমার মধ্যে ভেজাল ঢুকছিল। এতদিন তোদের বাদশাকে বাদশা বিশ্বাস করতাম, কিন্তু আজকে ভিতরে ঢুকে আমার ভিতরে ভেজাল নাই রে, আমি আসল বাদশার খবর পাইছি। এই ভেজাল মুক্ত করতে গেলে একটু পিটা দরকার, মা। কারণ সোনার মধ্যে যখন ভেজাল ঢোকে তখন কিন্তু কেউ না বুঝলেও স্বর্ণকার বোঝে। স্বর্ণকার বলতে, ভাই তোমার সোনার মধ্যে ভেজাল আছে। তো বলে, ভাই ভেজাল মুক্ত করো। তখন অ্যাসিডের মধ্যে যখন সোনা ফেলে দেয়, সোনা খালি চিল্লার কয়, ও স্বর্ণকার তোমার কি দয়া হয় না রে, আমাকে অ্যাসিডের আগুনে পুড়াচ্ছা। স্বর্ণকার বলে, পাগলা কান্দিস না, কান্দিস না, তোকে একটু তাপ লাগতেছে, কিন্তু তুই পুড়বি না। অ্যাসিডের বাপেরও ক্ষমতা নেই সোনা পুড়াবার পরে। তোর মধ্যে যে ভেজাল আছে, এই ভেজাল মুক্ত হওয়া পর্যন্ত একটু তাপ সহ্য করা লাগবে। বর্তমান সরকার যাদের মধ্যে ভেজাল ঢুকছে তাদেরকে একটু তাপ দিয়ে দিয়ে আসল করতেছে। ধরে কর কথা ঠিক, এই মাঝে মধ্যে তখন ধরে নেওয়া যায় আমার, তখন ঠিক আছে ঠিক আছে, একটু ভেজাল ঢুকছে, রিমান্ডে নিয়ে ঠিক করবে। ধরে কর কথা ঠিক করে।
যখন সোনার দলা হয়ে গেছে তখন নিচে একটা লোহার পাত, উপরে একটা লোহার হাতুড়ি দিয়ে সমানে পিটতেছে। সোনার কান্দায় বলে স্বর্ণকার আমারে মারিস কেন, আমার কি লাগে না? স্বর্ণকার বলে সোনা রে, তোরে মারতেছি তোর দাম বাড়াই, কারণ তোকে গহনা বানাইতে গেলে একটু পিটন খাওয়া লাগবে। সোনার দলা হয়ে থাকে লাভ নাই রে, তোরে পিটায় পিটায় বানাবো গহনা। আজকে যদি আসল মানুষ হবার চান তাহলে বাতিলের দ্বারা একটু পিটনি খাওয়া দরকার আছে ভাই। বাদশাহ শাহজাহান এসে বলতেছে, এই কারে মারতেছিস, কি জন্যে মারিস? বলে জাহাপন আপনি নাকি ফকির হয়ে গেছেন। এই বেটা কয় আপনি নাকি ফকির হয়ে গেছেন। বাদশাহ শাহজাহান দৌড়ে এসে ফকিরের টুটি চাপা ধরছে। এই তুই জানিস না মোগল সম্রাট, এই জানিস না আমি মোগল সম্রাট শাহজাহান? ফকির বলে জানতাম জানতাম জানতাম, এটা তো অতীতকাল। জানতাম কি রে? বল জানি। ফকির বলে জানতাম, জানার কারণে তাইছিলাম, কিন্তু আসলে ঘরের কাছে জানলার কাছে যখন গেলাম তখন গুমর ফাঁস হয়ে গেছে। আপনিও যাহা মতো। বাদশাহ শাহজাহান দুটা হাত খালি থরথর করে কাঁপতেছে। দারোয়ান বলে যাহা বলে কাঁপে কেন? বলে কাঁপার কারণে ফকির যা কইছে আসল কথা। ফকির যেইটা বলেছে আসল কথা। আমি বাদশাহ নই রে, আল্লাহর সামনে যখন দুইখানা হাত বাড়াই তখন চোখের পানি বের করে ফকির বলে কান্দে। ফকিরে বলে যাহা বলা এটা ভিতরে না আসলে কখনো বুঝতে পারতাম না। রাখাল মনে মনে চিন্তা করে, বাহির থেকে ভাবলাম দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আর আমিও তাই, একেবারে সামনে কাতারে। সুবহানাল্লাহ। মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই সাহাবী যে জায়গায় নামাজ পড়ে সেই জায়গায় একজন বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? আপনারা হয়তো বলবেন হুজুর এই জায়গাটা ওসমান গনিকে কে দিল? কারণ মসজিদে নির্দিষ্ট কোনো জায়গা নাই। আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব আমি বরাবর যে পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর পিছনে যেই ব্যক্তি দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে ওসমান বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে যে দাঁড়াবে। এই কথা বলে নবী চুপ হয়ে গেলেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলায়। আলী পর্যন্তই বলার হুকুম পেয়েছি। এই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদান। তাহলে ওমর ফারুক যখন ইমামতি করে ওমর ফারুক বরাবর পিছনে কে? এখনই শুনলেন ওমর বরাবর পিছনে কে? ওসমান। জোরে কার নাম কি? আসে দেখে জায়গা দখল, একজন বসে আছে। ওসমান গনি হলেন সবচাইতে নরম মানুষ। চিন্তা করতেছেন কেউ যদি কোনো জায়গা বসে সে স্বেচ্ছায় জায়গা না ছাড়লে তাকে তো সরণ যাবে না। ওসমান গনি রাখালের পাশে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ওসমান গনির মনে একটু কৌতূহল জাগছে, এই ব্যক্তি কে রে? এই মনে করে মাত্র 3 বার তাকাছে। 3 বার আমার দিকে তাকে কয়বার? একবারে। একবার কেমন? আরে একবারের কথা বলতেছে। একবার এইরকম যে তাকাছে রাখা, একবার তাকাতে রাখা। ওসমান গনি আবার যেই মাত্র তাকাইছে রাখাল লাফতে উঠছে। ওসমান গনি যেই মাত্র 3 বার তাকাইছে রাখাল চিল্লায় বলে এই মিয়া আমার দিকে কি দেখো? এই মিয়া আমার দিকে তাকায় কি দেখতেছো? ওসমান গনি থর থর করে কাঁপতেছে, কারণ ওসমান গনি সবচাইতে নরম মানুষ। বলে ভাইজান, ও ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, আপনার পরিচয় কি? রাখাল বলতেছে পরিচয় দিয়ে সামনে আসতে হয়। ওসমান গনি বলে না ভাই আপনি আমার ভাই, আপনার পরিচয় শুনলে অসুবিধা কি? রাখাল বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল।
যেই কইছে রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। সাল্লাল্লাহু মুস্কি মুস্কি হাসার কারণ হলো রাসূল বলেছেন রাখালেরা যদি গরম না হয় তাহলে জন্তু জানোয়ার বাধ্য করা কঠিন হবে। আপনি গরু ছাগল চড়াচ্ছেন, ওই দিকে সামনে আবাদ আছে, গরু যদি আবাদের দিকে যায়, আর আপনি যদি বলেন বাবা গরু আবাদের দিকে যাস না বাবা, ওই আপনার বাবা শুনবে। আর যদি বলেন এই গরু এই লাঠি দেখে, দেখবেন গরু কিন্তু কানে ভালো শোনে, ও ঘাড় কাট করে দেখে আবার ফিরে আসবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ দুনিয়াতে রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। হয়তো আপনি বলবেন হুজুর আমার তো গরু ছাগল নাই, আমরা কার উপর রাখালি করব? হ্যাঁ, কার উপর রাখালি করব? আমার তো গরু ছাগল নাই। আপনি চোখ বন্ধ করে দেখেন আছে। আমি চোখ বন্ধ করে দেখি আমার বাড়িতে একটা 45 বছরের গাভী আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন 22 বছরের একটা আগে আছে, আগের বয়স হলো 22। চোখ বন্ধ করে দেখেন 17 বছরের একটা বকনা আছে। 45 বছরের গাভী হলো আপনার বউ, আগে হলো আপনার ছেলে, আর বকনা হলো আপনার মেয়ে। এই তিনটার উপর আপনার রাখালি করতেই হবে। হ্যাঁ, করতেই হবে। আপনি কি মনে করছেন আপনার ছেলে সারাদিন ঘুরবে, সারা রাত ঘুম পাবে, ফেসবুক চালাবে, ইন্টারনেট চালাবে, অনলাইনে প্রেম করবে, আর আল্লাহ আপনি ছাড় দিবি? ওই আইডিয়াকে আপনার রাখালি করা লাগবে। কে রে আইডিয়া? এই বুঝতেছেন না? আপনি এশার নামাজ পড়ে বাড়িতে এসে দেখতেছেন আপনার বউ স্টার জলসা দেখতেছে, আপনার গাভী কি করতেছে? স্টার জলসা জি বাংলা যখন দেখতে গেল হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরের মধ্যে রোল করে বাঁচতেছে। ধরে করার কথা ঠিক কি না? ওই 45 বছরের গাভীর উপর আপনার রাখালি করা লাগবে না? কথা কন না কেন? রাখালি করা লাগবে না? আজ থেকে ভারতের চ্যানেল বন্ধ। দেখবি বাংলাদেশের চ্যানেল দেখ। এখনকার মেয়েরা স্বাধীনতা পায় বাংলাদেশের চ্যানেল দেখেই না। এই জি বাংলার স্টার জলসা এই দেখতে দেখতে অধিকাংশ নারী নষ্ট হয়ে গেল। হ্যাঁ, কথা বলেন, বলতেছি তো। 17 বছরের বকনা আপনার মেয়ে, প্লাজো পড়ছে একেবারে টিকনার উপর আঘাত, একেবারে একটা হাই হিল করে কিলকিল করে ঘুরতেছে। আগেকার মেয়েরা তো অন্যায় এরকম করে ঘুরতো, এরকম করে আমি দেখছি। আগেকার মেয়েরা অন্যায় এরকম, মাশাআল্লাহ, দেখবার চাইলেও ঠেকাতে হতো, তাই না? আর এখনকার গুলো ঘুরিয়ে দিচ্ছে, অন্য আছে ঠিকই ঘুরিয়ে গেছে। আপনি কি খবর চাচ্ছেন? আপনার ওই বকনার কারণে গোটা পাড়া আইয়ারা নষ্ট হয়ে যাচ্ছে। আপনার বাবা হিসাবে কিছু দায়িত্ব নেই? 9 বছরের মেয়ে ফাতেমা, মাত্র 9 বছর, হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। দেখেন নবী কিভাবে রাখালি করছে। নবী ঘরের মধ্যে পা দিয়ে ঘর থেকে বাইরে গেলেন, ফাতেমা চমকে গেল। যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে, সেই বাবা কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে বাবা কি জন্য কান্দেন? আল্লাহ রাসূল বলে ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। তুমি নবীর মেয়ে বলে জান্নাতি, এই কথা কখনো মনে করবা না মা। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা দেখেন এই দুটা চুরি খুলে মাটি ফেলে দিচ্ছে। আল্লাহ রাসূল দৌড়ে গিয়ে চুরি দুটা কুড়িয়ে পকেটে ঢুকালেন। ফাতেমা বললেন বাবা, যে চুরি হাতে দেওয়ার কারণে আপনি কাঁদতেছেন, ফেলে দিলে আবার কুড়ে পকেটে ঢুকালেন কেন? আল্লাহ রাসূল বললেন মা আমার একটু কাছে আয়। ফাতেমা যেই নবীর কাছে আইছে, নবী কপালে একটা চুমা খেয়েছে। একটা চুমা খেয়ে বলতেছে মা এই চুরি দুটো আমি যত্ন করে রেখে দিলাম। একদিন তোমার নাকে নাকফুল পরানো হবে, একদিন তোমার কানের দুল পরে দেওয়া হবে, একদিন তোমার গলায় মালা পরায় দেব। ফাতেমা বলে বাবা কবে কবে কবে? আল্লাহ রাসূল বললেন যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা চলবে। জোরে কর, স্বামী ছাড়া। একে যে বিয়ে হয়নি, এরা কার জন্য শাস্তি চায়? হ্যাঁ, অকরণাত
ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? কয়টা বাজে? না না না, শোনেন, দুই একটা লোক, বেশি না, আমি দেখতেছি দুই একটা লোক উঠতেছে। না আসলেই তাই, বক্তা পরিবর্তন হচ্ছে। আমার আগে যে বক্তা ওয়াজ করছে তাই কিন্তু চলে গেছে, আবার আমি পেশাব টেশাব করে 10টার দিকে চলে আসলাম। কিন্তু আপনারা যদি সুন্দর থেকে বসে আছেন, আপনারা তো আর পরিবর্তন হচ্ছে না, মাঝে মধ্যে একটু উঠতেছেন, অসুবিধা নেই। কিন্তু এই কমিটির লোকের মধ্যে একটা সন্দেহ হচ্ছে, হুজুর যেভাবে ওয়াজ করতেছে এরা সব যদি উঠে যায় তাহলে আমাদের মাদ্রাসা কি হবে? আসলেই তো বিপদের ভাই। শহীদ আফ্রিদি 17টা মসজিদ করার পরে নিজের বাড়ি করছে। পাকিস্তানি ক্রিকেটার, আপনার রাজাকার কন্যা। এক লোক বলে হুজুরের মুক্তিযোদ্ধা, বাজারে যায় দেখি পাকিস্তানি মুরগি কিনছে। কি মুরগি? ভাই মুক্তিযোদ্ধা আফ্রিদি পাকিস্তানের ক্রিকেটার 17টা মসজিদ করার পরে তারপর আর বাড়ি বানাচ্ছে। তারপরে বাড়ি বানাচ্ছে, আগে বলেছে আল্লাহর ঘর বানাবো, তারপরে নিজের বাড়ি বানাবো। আর আমাদের বাংলাদেশের ক্রিকেটারেরা এদেরকে তো মশা আছে ভাই। এমন করে ক্রিকেট আমাদের বগুড়ার মুশফিক, আমার বগুড়ার সন্তান, আমি তিনখানা মসজিদ মাদ্রাসা নির্মাণ করছি, আর এই শালা পুচকে একটা দিতে পারে না। বগুড়ার মুশফিক, মুশফিকের বাড়ি হলো বগুড়া, পুচকে সেই বাটে আমার এই পর্যন্ত হয়। একদিন আমাকে বলতে হুজুর আপনি বগুড়ার, হামু বগুড়ার। আমি বললাম হামু বগুড়ার, তুইও বগুড়ার। আবার ওই মেয়েটা, ওই শাহরুখ খানের বউ, ওই তো বগুড়ার। কারণ বাংলাদেশে একটা লুচ্ছাবার আছে, ওর কাছে কোনো মেয়ে গেলে পেট ভরে দেয়। তার নাম হলো শাকিব খান। কথাটা ঠিক না? এই শালা 1 নম্বর লুচ্ছা। ওই বিয়ে করছে কেন কেউ জানে না, ওরা বাচ্চা নিয়ে হাজির। কিছুদিন আগে বুবলি 2.5 বছরে বাচ্চা নিয়ে হাজির। এখন আবার শোনা যাচ্ছে পূজা সেরি নামে এক পুচকা নায়িকা আছে, ও আবার শাকিব খানের সঙ্গে চাচা করেছে সিনেমায়, এখন আবার বলতেছে আমারও পেট গরম হচ্ছে। বুবলির পর আর একটা বার আছে পূজা সেরি, এখানে সমানে। এখন শোনেন, এই যে ঘন্টার পর ঘন্টা শুনতেছেন, 2-1 কে উঠছে করে, এখন উঠছে করে, মজার ওয়াজ আসতেছে বাবা। লাগছে, অসুবিধা নেই, পেশাব করা লাগবে তো, যাদের যাচ্ছে যাক। কিন্তু আপনারা কি বিরক্ত হচ্ছে? লিল্লাহে তাকবীর। এখন ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে যখন শুনছে আমি রাখাল। ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে, মনে আছে না ভুলে গেছেন? বলতে ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। পুরোদিন আপনাকে সামনে কাতারে দেখে না, আজকে প্রথম দেখতেছি। আপনি বলেন তো আপনার নিয়ত কি? কি আপনার নিয়ত কি? রাখাল বলতেছে আমার নিয়ত হলো দেখা। বারান্দাত নামাজ পড়ে দেখবার পাই না, এই জন্য সামনে কাতারে এসে দেখার জন্যে। আমার দেখা হলে চলে যাব, আর কোনোদিন সামনে কাতারে আসবো না। ওসমান গনি বলে ভাইজান আপনার যে দেখা হবে এই গ্যারান্টি আপনাকে কে দিল? আপনার যে দেখা হবে এই গ্যারান্টি আপনাকে কে দিল? কয়েক বছর থেকে সামনে কাতারে নামাজ পড়তেছি, আজ পর্যন্ত আমি দেখতে পাই নাই। ওসমান গনি বলতেছে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, আজ পর্যন্ত দেখবার পাই নাই। রাখাল বলতেছে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, এখন পর্যন্ত দেখবার পান না, তাহলে আপনার চোখের পাওয়ার নেই। দেখবার গেলে চোখ লাগবে, যখন দেখবার গেলে কি লাগবে? আপনার চোখের পাওয়ার কমে গেছে। আপনি আমার হাত ধরেন। ওই রাখাল হক ওসমানকে বলতেছে আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকে দেখায়া দিব। ওসমান গনি রাখালের হাতটা ধরে আল্লাহর কোরআন মনে মনে তেলাওয়াত করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এর বাংলা কি? এর বাংলা হলো রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে সব সময় রাখতে চাও, তাহলে সাদিকিন বান্দার তোমরা সাথী হও। কি বান্দা?
সাদিকিন বান্দার সাথে হোক। আপনার বলেন তো বর্তমানে বাংলাদেশের সাদিকিন সত্যবাদী বান্দা কারা? বাইরে আছে যারা না ভিতরে ঢুকছে যারা? এ কতক্ষণ যারা বাইরে আছে তারাই সাদিকিন না যারা ভিতরে ঢুকছে তারা? কুলজাল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একটু মনোযোগ দিবেন। ভিতরে যারা আছে তারাই সত্যবাদী না যারা বাইরে আছে? এ কথা কর না কেন? বুঝতে পারতেছেন না? আমার মতন তেল তেলা যারা বাইরে আছে, আর যারা কোরআনের আয়াত নম্বর, পারা নম্বর, সূরা নম্বর, রুকু নম্বর করে হক কথা বলেছে, তাদেরকে হাতত কড়া দিয়ে জেলের মধ্যে নিয়ে গেছে। এমনকি কিতাবের লাইব্রেরি যাকে বলা হয়, কোরআনের লাইব্রেরি, কিতাবের লাইব্রেরি, হাদিসের লাইব্রেরি, শাহেখ ইব্রাহিমকে পর্যন্ত বুড়া মানুষ লড়বার পারে না, তাকেও ঢুকেছে। জোরে কার কথা ঠিক ছিল? ওরা পরিমণি, শোনেন, পরিমণি আগে কি করলো? বললো তো আমার পেটে বাচ্চা আছে। তখন সাংবাদিক যায় বললো আপনার তো বিয়ে হয়নি, বাচ্চা কিভাবে হলো? পরে তারিখ দিল, গায়ে হলো, তারপরে হলো বিয়ে। একটা সাংবাদিক হলো না যে পেটে বাচ্চা আসলো, তার স্বামীকে করলো না। আর মামুনুল হক বউলিয়া ধরা পড়লো। সারা সাংবাদিক যায় তোর কাবিন আছে? কিন্তু বাংলাদেশে কয়জন স্বামী কাবিলে বউলিয়ার ঘরে? কয়জন স্বামী কন্ত? অথচ এদেরকে ধরে ধরে ভিতরে ঢোকালো। এখন আপনারা বলেন সত্যবাদীর সঙ্গে যদি হবার চাই, বাহিরে আইনের সঙ্গে হাত মিলালে হবে না, ভিতরে যারা আছে তাদের সঙ্গে হাত মিলাতে হবে। এখন ভিতরে যদি হাত মিলাবার চান তাহলে কি করা লাগবে ভাইজান? শোনেন, যতই জেল বানাক, আমরা যদি খালি একবার লাইন নেই, হকের পথে থাকবো, দরকার হলে জেলে ঢুকবো, এই বলে যদি জেলের দিকে রওনা দেয়, বাংলাদেশের পুলিশ বলেন, বিডিআর বলেন, আর্মি বলেন, কেউ জেলখানার ধারতে আসবে না, কারণ জনগণ খেপে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? খেপেন না তো? খেপেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওসমান গনি রাখালের হাতটা ধরে চুপ করে বসে আছে, আর চোখের পানি বের করে মনে মনে বলতেছে, আল্লাহ, নিজের যোগ্যতাই পারিনি, আল্লাহ আজকে এমন একজন পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখাইয়া দিবে। ওসমান গনি দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে। সুবহানাল্লাহ খান। ওসমান গনি দেখতে চায় কাকে? আল্লাহকে। ধরে কোন কাকে? আল্লাহ রাসূল বলেছেন, এই পুস্কা গুলো, এই তোরকে কি হলো রে বাবা, তোর কেউ প্রেশার লাগছে? ছোট মানুষ মানে এরা পাকে গেছে, ছোট আছে। এই করোনার দোহাই দিয়ে অনলাইনে লেখাপড়া, প্রত্যেকটা বাচ্চাদের হাতে এই স্ক্রিন টাচ মোবাইল গেছে। জোরে কোন কথা ঠিক? আমাকে এক লোক বলতে দেব, পীর সাহেবের পানি পড়া খেলেছি, আমার শরীরের কান্না বন্ধ হয় না। মসজিদের ইমামের পানি পড়া খেলেছি, কান্না বন্ধ হয় না। তাই বলে এখন কি বলে? এখন আর কান্দে না। কি হয়েছে ভাই? কি দোয়া হলো? দোয়া কিছু না, একটা স্ক্রিন টাচ মোবাইল কিনে দিয়েছি, সবসময় খালি দেখে। যখনই কান্দে আর মা কয় মোবাইল চালু করে দেয়, হ্যাঁ মোবাইল চালু করে দেয়। ওই এখন ভাত খাওয়ার সময় ওই মোবাইলটাকে আমরা খিলে ওর পেট ভরে না, মানে খেলা দেখার খাই তো পেট কদুর মতন হয়ে গেছে, বুক চিকন, পেট মোটা। একই ঘরে মা শুয়ে আছে, হাতে মোবাইল, বাবার হাতে একটা, পুচকা মাঝখানে ওই একটা। এই যে মোবাইলের আসক্তি, এই ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত নষ্ট করে। এই পুচকারা এরা পর্যন্ত আমার সেলফি নেয়। কেন মোবাইল নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন, মারাত্মক কথা। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, নিজের যোগ্যতাই দেখতে পাইনি, আজকে যদি দেখা যায়। কারণ রাখাল দেখতে চায় আল্লাহওয়ালা ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক। আরো ধরে কোন কাকে? কে বলেছেন? রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কিছুক্ষণ পরে নামাজের আকামত শুরু হয়ে গেছে। আকামত, আচ্ছা আকামত মানে কি?
আকামত মানে বোঝেন না? হ্যাঁ, আকামত যখন শুরু হয়েছে ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকে গেল। হয়তো ভাববেন হুজুর ওমর ফারুক মেহরাবের মধ্যে কোন দিক দিয়ে ঢুকলো? বর্তমানে মসজিদের ইমাম ঢুকে মসজিদ দরজা দিয়ে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন মসজিদের দরজা দিয়ে কোনো ইমাম ঢোকা লাগবে না। কারণ ইমাম মানে শুধু ইমাম না, এলাকার একজন বড় নেতা, ধরে কোন ঠিক কিনা? আপনাকে চেয়ারম্যান হবে ইমাম, আপনাদের এমপি হবে ইমাম, আপনাদের শিবলি সাদিক 4 থানার এমপি, এই 4 থানার মধ্যে সবচাইতে বড় মসজিদের উনি ইমাম হবে। ইয়ে কি মনে করছেন? এখানে মেহরাবের পাশে একটা ছোট্ট রেস্টরুম থাকবে, ওই রেস্টরুমের মধ্যে নেতা এসে কমলা খাবি, মালটা খাবি, আঙ্গুর খাবি। যেই মাত্র আকামত দিবে খাওয়া দাওয়া বন্ধ করে ইমাম সাহেব মেহরাবের মধ্যে ঢুকবে। বাজান যখনই মুয়াজ্জিন বলতেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আপনার বলেন তো কদ কামাতিস সালাহ বলার পরে কেউ সিয়ারত বসে থাকতে পারবে? তো মসজিদের সেক্রেটারি সাহেব সিয়ারত বসতে নামাজ পড়ে, সভাপতি বলতে থেকে আমি হলাম সভাপতি, ওই আমার সামনে বসে থেকে নামাজ পড়বি আর আমি খাড়া হয়ে তা পড়বো, আমার সম্মান নাই। লাতিফ বলতে চাই তুই একটা সিয়াল দিয়ে সেক্রেটারির পাশে থুব, একটা সেক্রেটারি হয়ে বসে থাকা পড়ে আর আমি খাড়া হয়ে তা পড়বো করে আমিও বসবো। সভাপতি সাহেব সিয়াল লেগেছে, হাঁটে হাঁটে মসজিদে এসে সিয়ারত বসে নামাজ পড়ে। এই শালাকের নামাজ কিন্তু হবে না, লেখালেন এই শালাকের নামাজ হবি না। যাই হাঁটে হাঁটে এসে মসজিদে বসে নামাজ পড়ে আল্লাহর সঙ্গে গাদ্দারি করলো। আল্লাহ বললেন নামাজের ভিতর বাইরে 13 ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। করে কথা ঠিক আল্লাহ কোরআনে বলেছে কুম, কুম মানে দাঁড়াও, লিল্লাহে আল্লাহর জন্য কানিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। তোমার সিয়ার দেওয়ার কারণে জামাত পর্যন্ত মাকরু হয়ে গেল। রাসূল বলেছেন কাতার সোজা করো, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে। আমি সিয়ারত বসে পাও দিয়েছি সামনে। আমি বলেছি বহু মাহফিলে, ভাই আপনি যদি মসজিদের সিয়ারে 1 টাকা ভাঙেন 1 টাকার ওমরা হদের সব, তাহলে ভাঙলি সব। সেটা প্রকাশ্যে ভাঙেন আর গোপনে ভাঙেন, পুকুরে ঝাড়ু দেন, মাছ আটকে থাকবে। প্রতিদিন যদি 1 টাকার সিয়ার ভাঙেন, ওরা ভুলেও সিয়ার ভাঙা শুরু হয়ে গেছে। কি কিসের মারামারি? 10 বছর আগে বাংলাদেশে কোনো চেয়ার ছিল না, ধরে কথা ঠিক না। এভাবে যদি আপনারা ধৈর্য ধারণ করেন, একটা অন্যায়কে গ্রহণ করলেন। বুখারী শরীফের হাদিস, মান সাআল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিল আশ-শুহাদা আই মা তাআলা ফিরাশিহি, রাহুল বুখারী কিতাবুল মাগাজি। অন্যায়কে দূর করার জন্য আপনি যদি আন্দোলন করেন, এই আন্দোলন করে যদি আপনি দুনিয়া থেকে ওই মা তাআলা ফিরাশি, নিজের বিছনায় যদি আপনি মরেন, বাল্লাগাহুল্লাহু মানাজিল আশ-শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ আপনাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। সবচেয়ে বড় অন্যায় হলো মসজিদের মধ্যে সিয়ার ঢোকা। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ আছে না নাই? তার মানে কি নামাজ খারাপ হয়ে গেছে, তুই বসে থাকিস না, ওঠ। ওই তারপরে বসে আস, কি করবেন? কি করবেন? ওমর ফারুক মেহরাবের মধ্যে মুয়াজ্জিন যখন বলেছেন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। এতক্ষণ ওসমান গনি হাত ধরে ছিল, এবার হাত ছাড়া দিস। হাত ছাড়া দিয়ে বলতেছে কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন আকামতি শেষ হয়নি আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তুমি কানা, এই জন্যই দেখবার এসে তুমি দেখবার পাও না। আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুমি জানো না? পিছন থেকে এক সাহাবী দৌড়ে এসে রাখালের হাত ধরে হ্যাঁচকা টান মারছে, এই পাগল, তোকে সামনে দেখে আমার সন্দেহ হয়েছে, তুই কারে কানা কানা বলে কাল দেশ, কারে কানা কানা বলে তিরস্কার করিস? তুই কি জানিস যে মহামানবের সঙ্গে তুই বেয়াদবি করলি? এই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। তুই যার সঙ্গে এতক্ষণ বেয়াদবি করলি, যে তোর হাত ধরে আছিল, সেই লোকটাকে তুই চিনিস? এ হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। গনি কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, বাদ বাকি সবাই ফকির।
সেই হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ফকির লয়? ফকুর নি, মরদ মানুষ যদি ফকির হয়, মেয়ে মানুষ কি? আরো জোরে খালেদা জিয়া, রওশন এরশাদ, দীপমণি। আমি কিন্তু খালি বলছি সেই হিসাবে শেখ হাসিনা কি। আমি কি ফকুরনি করছি? আমার অত ঠেকা পড়েনি, যত ধরা খাওয়া আপনারা খান, কিন্তু আপনারা ধরতে পারবেন না। প্রধানমন্ত্রী শুনলে খুশি হবে, বেজার হবে না, কারণ প্রধানমন্ত্রী জানে আল্লাহর কাছে যখন কোনো বান্দা বান্দি হাত পাতায় তখন রাজা বাদশা হয় না, ফকির ফকুরনি হয়ে কান্দে, ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ বললেন, রাসূল বললেন, ইল্লা উসমান গানিয়ুন, এক আল্লাহ ধনী আসমানে, আর এক ধনী ওসমান হলো জমিনে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওসমান কেমনে ধনী হলো, আপনি কি আমাদের বলবেন না? রাসূল বললেন, তাহলে শোনো। আমি রাসূল মসজিদ নববীর মধ্যে বসে আছি, এমন সময় এক সাহাবী আমার কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার জ্বালায় বড় কষ্ট পাই, মেহেরবানি করে আপনি একটু আমাদের সাহায্য করেন। সঙ্গে সঙ্গে রাসূল এভাবে জুব্বা তুললেন। রাসূল জুব্বা তোলার পরে সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে বসে আছে। সাহাবী কাঁদতে কাঁদতে যখন রওনা দেয়, রাসূল ডাক দিয়ে বললেন, কোথায় যাবে? বলে, হুজুর, আপনি আমার চাইতে বেশি অভাবী, আপনি আমারে কি দিবেন? সঙ্গে সঙ্গে নবী বললেন, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে এইভাবে ফেরান যায় না, তুমি একটু ধৈর্য ধরো। গরিব সাহাবী যেই মাত্র দাঁড়াইছে, এমন সময় নবী ডাক দিলেন, আলী, লব্বাইকা রাসূলুল্লাহ, তোমার এই ভাই, আমি নবীর কাছে একটু সাহায্য চাই। আলী বলতে, যে হুজুর, 3 দিন হলে না খেয়ে আছি। বলে, তুমি না ওসমানের কাছে একটা চিঠি লেখো, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসে দাও, চিঠির নিচে আমি নবীর নাম উল্লেখ করো। এবার চিঠি গরিবের হাতে দিছে। গরিব ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি আর কেশিয়ার দুইজনই বাজান বসে আছে। কিন্তু কিছুক্ষণ পর ওসমান গনি কেশিয়ারকে বলতেছে, এই কেশিয়ার 4 আনার হিসাব দে, 4 আনার হিসাব দে। গরিব সাহাবী মনে মনে চিন্তা করে, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসে দিল, আর ওসমান গনি কেশিয়ারকে যেভাবে 4 আনার জন্য চার্জ করতেছে, এই বেটা তো কোনোদিন দান করবে না। নবীর কাছে এসে বলে, রাসূলুল্লাহ, আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠালেন? রাসূল বলেন, তুমি কি তোমার চিঠি দিয়েছো? বলে, যেই পরিবেশ দেখলাম চিঠি দেওয়ার তো সাহস পাইলাম না। আল্লাহ নবী বলে, আবার যাও। এবার গরিব সাহেব ওসমান গনির দরবারে গিয়ে দেখে কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে। ওসমান গনি কিছুক্ষণ পরেই বলতেছে, বেটা 4 আনার হিসাব দে, হিসাব না দিলে তোর ছুটি নেই। গরিব মনে মনে চিন্তা করে, ঘন্টার পর ঘন্টা যে ওসমান 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়ে না, ও কোনোদিন চিঠির 2000 টাকা দান করবে না। নবীর দরবারে না যায়, চিন্তা করে, আবার যদি নবীর দরবারে যাই, নবী হয়তো আবার পাঠায় দেবে, দরকার নেই, গোপন পথে পালাবার চাই। গরিব সাহাবী যখন পালায়, রাস্তার মাথায় তাকায় দেখে আলী দাঁড়ায় আছে। আলী বলতে, তো ভাইজান, 2টা টাকা আমাকে হাদিয়া দে, তোকে যে চিঠি লিখে দিলাম এর বিনিময়ে 2টা টাকা আমি মুহুরি হিসাবে পাই না, দে, আমার হাসান হোসেন না খেয়ে আছে, দে। গরিব কান্দার বলে, আলী রে, আমি পাই নাই, তোমার কেমনে দিব? এই দেখো তোমার লেখা চিঠি আমার পকেটে। আলী বলতে, চিঠি পকেটে কেন? ওসমানকে দেওনি? বলে, দেওয়ার পরিবেশ পাই নাই। যেই বেটা কেশিয়ারকে 4 জনের হিসাব ছাড়ে না 4 আনার জন্যে, ওই বেটা কোনোদিন 2000 টাকা দান করবে না। আলী কান্দার বলে, সাহাবী রে, নবী যা করে নিজে করে না, নবী যা করে আমার আল্লাহ করায়। যা যা। আলীর ভয়ে গরিব গেছে, যা দেখে ওসমান গনি আর কেশিয়ার 2 জনে আল্লাহ শুকুর আদায় করতেছে, মানে 4 আনার হিসাব মিলছে। সুবহানাল্লাহ। আচ্ছা, 4 আনার হিসাব কেন মিলার লাগবে? ধনী যারা হবে তাদের হিসাব করে জাকাত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে 4 আনা হিসাবের মধ্যে আছে না নাই? ওসমান গনির হাতে চিঠি দিছে। ওসমান গনি চিঠি পাইয়াই সুবাদে বলতেছে, ভাইজান, এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে, চিঠির নিচে দেখেন আল্লাহ নবীর নাম লেখা আছে। ওসমান গনির সঙ্গে সঙ্গে চিঠিতে চুমু দিয়ে বলতেছে, ভাইজান, এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে, চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে, এই চিঠি আল্লাহর নবী পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চুমু দিয়ে বলে, ভাইজান, এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব মনে মনে কে রে, 2বার নবীর নাম করলাম, তাও বেটা জানবার চাই। আমার মনে হয় চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে এর মাথা খারাপ হয়। রাগ করে বলতেছে, আল্লাহর নবী চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমো দিয়ে বলে, ভাইজান, এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে, কিরপন রে, তোর টাকার আমার দরকার নেই। এক দৌড়ে নবীর কাছে, হুজুর,
আপনি দিবার পারবেন না, ঠিক আছে, কিন্তু এমন একজন কৃপণের কাছে পাঠালেন, পরপর 2 বার গেলাম, কেশিয়ারকে ছাড়লো না। এবার সিটি পাইয়া সিটি সুমা খায়ার বলে কে পাঠাইছে, আমি 3 বার আপনার নাম বললাম, এরপরেও যখন শুনবার চাই আমি রাগ করে আপনার কাছে নালিশ জানাই। রাসূল কান্দার বলে, সাহাবী রে, আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না। এই কথা বলে নবী যখন কাঁদতেছে, এমন সময় দরজার দিকে তাকায় দেখে ওসমান গনি 1 বস্তা টাকা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বললেন, বাবা ওসমান, 2000 টাকা গরিবকে দান করবা, 1 বস্তা টাকা নিয়ে কেন দাঁড়াইছো? ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে 2000 টাকা দান করার নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি আপনার পবিত্র নাম আমার এই ভাই যতবার বলবে প্রত্যেকবার 2000 করে টাকা আমি বাড়াইয়া দিব। হুজুর, এই পর্যন্ত 3 বার আপনার নাম বলেছে, 3 বার নাম বলার কারণে 6000, আর চিঠির কারণে 2000, 8000 টাকার বস্তা নিয়ে দাঁড়াইছি। মেহেরবানি করে আপনার পবিত্র হাত দিয়ে আমার গরিব ভাইরে দান করে দেন। গরিব কান্দে, আল্লাহর নবী কান্দে। নবী কান্দের বলে, মাবুদ গো, যে ওসমান আমার নাম শুনে 2000 টাকা দান বাড়ায় দেয়, আমি গরিব নবী সে ওসমানকে কি দিব আল্লাহ? আল্লাহ বলে, হাবিব, আপনার দেওয়ার কিছু না থাকলে কি হবে, আপনার ভালোবাসা দেওয়ার কারণে আমি আল্লাহ গানি ডিগ্রি ওসমানকে দিয়া দিলাম। লিল্লাহে তাকবীর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এই জন্যই মসজিদের ভিতরে ঢুকি না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, আমি রাখাল কেমনে বুঝবো ভাই? এইটা নবীর ডবল জামাই ওসমান, আমি জানি না ভাই। সর্বনাশ করেছে ওই পথিক। রাখাল এইভাবে আঙ্গুল তুলে উমর ফারুকের দিকে তাকায় বলতেছে, এই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারই কইছে, উমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। শুধুমাত্র উমরকে দেখার জন্যে আজকে আমি ফজরের নামাজ সামনে কাতার আদায় করতেছি, কিন্তু উমরকে দেখতে এসে ওই মেহরাবের মধ্যে যদি পথিককে আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নেই, আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই মেহরাব থেকে পথিককে সরাই দিব। ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। মসজিদের মধ্যে সবাই যখন কান্দে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যাকে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত উমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেলেন, কাটা মুরগির মতন ছটফট করে ওই মেহরাবের মধ্যে চিৎকার দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি আমি, আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, কে রে বেদব, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, ধর। সব সাহাবী যখন কয় ধর, ওমর ফারুক জোড়হাত করে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আর আমি যদি তোমাদের আমির হই তোমরা কি আমাকে মানো? সমস্ত সাহাবী বলতেছে, আমিরুল মুমিন, আপনাকে মানি। তাহলে আমাকে তওবা পড়াইছে, আমাকে মুনাফিক কইছে, আমারই ভণ্ড কইছে, মেহরাবের মধ্যে আমাকে বলতেছে, তোমরা গরম হয়েছে কেন? আল্লাহ রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো না কেন উমরকে আল্লাহ নবী বানাই দিত। যে উমরের শানে আল্লাহ কোরআনের 23টা আয়াত নাযিল করেছে, জোরে করে সুবহানাল্লাহ। আর এই শালা বেটা কি কয়, তওবা পড়াছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এর বিচার হওয়া লাগবে। ওমর ফারুক বললেন, অবশ্যই বিচার হবে, সুবহানাল্লাহ, অবশ্যই বিচার হবে, উমরের আইন দিয়া না, আল্লাহর কোরআন দিয়া, জোরে করে সুবহানাল্লাহ। এই বিচার কি তোমরা দেখবা? সমস্ত সাহাবী বলতে, দেখবো না মানে, দেখবো না মানে দেখার জন্য আমরা প্রস্তুত। ওমর ফারুক বললেন, আকামত যখন হয়ে গেছে, আকামত যখন হয়ে গেছে তখন আগে বিচার না আগে নামাজ। সব সাহাবী বলতেছে, আমিরুল মুমিনিন, আকামত যখন হয়ে গেছে তখন তো আগে বিচার না আগে নামাজ। ওমর ফারুক বললেন, তাহলে এই যে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায়ের পরেই
আমি তোমাদের বিচার দেখাবো। এ বিচার করব না, বিচার আমি দেখাবো। আমার নিজের আইন না, আইন হচ্ছে আল্লাহ। আজকে বাংলাদেশে সেই বিচার আমাদের দেখার দরকার আছে না? নাই?